এই ইসকন নামক উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন আমাদের বাংলাদেশে 1971 সালের পরে ঢুকেছে, কিন্তু এতদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই। তবে তারা এমনভাবে শক্তিশালী হচ্ছে, এমনভাবে তারা সমাজ গঠন করতেছে, দল গঠন করতেছে, এখন বর্তমান তাদের বিরুদ্ধে কথা বললে ভীতি ভয় লেগে থাকে। তাদের কাজ হলো আমাদের বিরুদ্ধে যারা মানুষকে সচেতন করবে তাদেরকে গুম করে দাও, হত্যা করে দাও। যার প্রেক্ষিতে গত কয়েক বছর আগে এই রাজশাহীর আবু তাহা আদনান নামে একজন ইসলামিক স্কলার, সে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করেছিল, করার পরে তাকে গুম করে দেওয়া হয়েছিল। এবং যার প্রেক্ষিতে গত পরশুদিন আদালত চত্বরে চট্টগ্রামে একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের এক মুসলিম ভাইকে দিবালোকে পিটিয়ে কুপিয়ে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে মূলত নও মুসলিমদের একজন উকিল ছিল, নও মুসলিম নিয়ে কাজ করত, নতুন মুসলমান যারা হতো তাদের আইনি প্রোটেকশন দিত। এবং এই ইসকনের বিরুদ্ধে সরকারি সহকারী জেনারেল ছিলেন। তাকে দিবালোকে কিভাবে হত্যা করেছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান বা টিভিতে খবর দেখেন, পত্র পত্রিকা দেখেন, আপনারা মনে হয় দেখেছেন কিভাবে বড় বড় ছুরি দিয়ে, গরু জবাই দেওয়া ছুরি দিয়ে কিভাবে হত্যা করেছে। যার সর্বশেষ বাক্য ছিল, কথা ছিল আল্লাহ। সিএনজিতে যখন হাসপাতালের দিকে নিয়ে যাবে চিৎকার মেরে বলতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা আছে এরা একে অপরের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের চিরশত্রু, এরা মুসলমানদের চিরশত্রু, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা আমার কথা না, বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেছেন কে? তাদেরকে বন্ধু রূপে যারা গ্রহণ করবে তারাও তাদের সাথে মিলিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইসকন তথা সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন যেভাবে আজকে বাংলাদেশের ভিতরে অশান্তি অরাজকতা সৃষ্টি শুরু করেছে, বাংলাদেশের ভিতরে একটা ধর্মীয় কলহ বিবাদ বাঁধানোর চেষ্টা করতেছে তারা। তবে মনে রাখবেন, সাধারণ হিন্দুদের সাথে এদের তেমন কোনো সম্পর্ক নাই। এরা কিন্তু উগ্র। এই যাদের গুরু ছিল, বাংলাদেশের মুখপত্র ছিল চিন্ময়। বাংলাদেশের মুখপত্র নাম কি ছিল? চিন্ময়, যাকে সরকার বিরোধী রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। তারপরেই আমরা দেখতে পেয়েছি তাদের উগ্রতা, তাদের এই আস্ফালন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তাদের বিরুদ্ধে যারাই কথা বলতেছে তাদেরকে হামলা মামলা। এই যে গতকাল সম্ভবত এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ছাত্র জনতার দুই মুখপাত্র আবুল হাসানাত এবং সার্জিস আলম ফেরার পথে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে। এইভাবে তাদেরকে যারাই ইসকনের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা গুম ইত্যাদির মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র। মূলত এদের টার্গেট হলো সারা বিশ্বের মধ্যে হিন্দুত্ববাদী উগ্রতা ছড়িয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। আমরাও স্পষ্ট করে বলে দিতে চাই, এই ইসলাম আল্লাহ মনোনীত, এই দিন আল্লাহ মনোনীত, এই দিন প্রজ্বলিত করেছেন আল্লাহ, এই দিন পাঠিয়েছেন আল্লাহ, হেফাজতের জিম্মাদারি তার। আর আমরা প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিব, ইসলামকে কলুষিত হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ভেসে আসে না, ইসলাম ভেসে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দুত্ববাদী যারা আছে, অর্থাৎ বেদিন নাসারা যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কুরআনুল কারীমের
118 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, কোরআনুল কারীমের মধ্যে 6 নম্বর পারা, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'যিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ যারা আছে অর্থাৎ বেদিন যারা আছে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে তোমরা বন্ধু রূপে কখনো গ্রহণ করবে না। মনে রাখবা আমি যদিও তাদেরকে বন্ধু মনে করি, আমরা অনেক সময় বলি না আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, কথা বলেন ঠিক কিনা? কথার কথায় বলে ফেলি বন্ধু রাষ্ট্র ভারত। এ বন্ধু কোনদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু। হিন্দু দেখবেন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, হিন্দু দেখবেন ইহুদিদের সাথে বন্ধুত্ব করে, বৌদ্ধদের সাথে বন্ধুত্ব করে, কিন্তু তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার পায় তারা ষড়যন্ত্র করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই গত কয়েকদিন আগে দেখবেন ঢাকার বুকে আপনার ওই যে গরুজ গলবাই করে জিয়াফত করা হয়েছে, সেখানে কিন্তু বিরাট একটা হাঙ্গামা দাঙ্গামা হয়েছে। তারা বলতে চায় নিরীহ প্রাণীকে জীব হত্যা করে মুসলমানেরা জীবের প্রতি একটা অনাচার করতেছে, অত্যাচার করতেছে। অথচ আমরা দেখতেছি যারা স্লোগান মারে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না, এরা মানুষদেরকে কুপিয়ে হত্যা করতেছে। এদের কাছে জীব হত্যা মহাপাপ, মুসলমান হত্যা বড় চাপ। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধদের একটা থিওরি আছে, এরা জীব হত্যা করে না, কোনো গোশ খাবে না। কিন্তু আমরা রোহিঙ্গা মুসলমানদেরকে যখন দেখতে গিয়েছিলাম, আমরা স্পষ্ট দেখেছি তাদেরকে কিভাবে কুপিয়েছে, তাদের মাথায় গায়ে শরীরে কিভাবে কুপিয়েছে। তারা উপরে দেখায় জীব হত্যা করব না, কিন্তু মুসলমানদের নিধন করার সমস্ত ষড়যন্ত্র তারা করে আসতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে। আমি গত কয়েকদিন ধরে এই আলোচনায় প্রত্যেকটা মাহফিলে প্রায় করে থাকি। বাংলাদেশে দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট আছে না? বাংলাদেশে দেখবেন মহা ঐক্যজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট। এরা বিভিন্ন ব্যানার নিয়ে, এই ব্যানারে বিভিন্ন সময় মিছিল মিটিং করে। আরে ভাই, তোমরা যদি সম্প্রীতিশালী বাংলাদেশের কামনা করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট গঠন করলে মুসলমানদেরকে বাদ দিলা কেন? কথা বলেন না কেন? মুসলমানদেরকে বাদ দিলা কেন? তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ এক কথায় যারা মুসলিম নয়, যারা বেদিন, যারা কাফির, তারা ঐক্যজোট গঠন করে, তারা নিজেরা বন্ধুত্ব করে মুসলমানদেরকে নিধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যার প্রেক্ষিতে দেখবেন ভারতের জমিনে বারবার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হয়, অথচ সেগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশে বিভিন্ন সময় গৃহযুদ্ধ বাঁধানোর জন্য মুসলমান আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একজন আর একজনের সাথে সম্প্রীতিশালী দেশ গঠন করে তারা কিন্তু একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে চলে। আজ পর্যন্ত মনে হয় না তাদের ইন্ধন ব্যতীত বাংলাদেশে কোনো প্রকার কোনো কিছু হয়েছে। অথচ দেখবেন ভারতের জমিনে নিয়মিত প্রায় সময় দেখতে পাই আমাদের মুসলমান ভাইদের উপরে ওয়াকাতরে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদের মতো একটা মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে রাম মন্দির করেছে, দাবি করা হয়েছিল সেখানে নাকি আগে মন্দির ছিল। আবার গত কয়েকদিন আগে আরেকটা রাজ্যের শাহী জামে মসজিদে ওই রকম ভাবে তারা দাবি করতেছে সেখানেও মন্দির ছিল। আদালতের পিটিশন যখন দেশে 1 ঘন্টার ভিতরে সেখানে চলে গেছে তদন্ত করার জন্য। মুসলমানেরা বাধা দেশে
আমার 3 জন মুসলমান ভাই শহীদ হয়ে গেছে। ইন্ডিয়ার ভিতরে পুরাপুরি ভাবে একটা রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। মুসলমানদেরকে নিধন করার পায়তারা তারা করতেছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আবার এদিক থেকে গতকাল আর একটা ভিডিও দেখে চমকে গেলাম। আর একটা যেটা ওই যে ভারতের যেটা আজমেরি শরীফকে তারা দাবি করতেছে সেখানে নাকি পুরাতন মন্দির ছিল, সেখানেও তারা পিটিশন দিয়েছে, সেখান থেকেও ওই আজমেরি শরীফকে ওখানে মুসলমানদের কার্যক্রম বন্ধ করে হিন্দুদের পূজার জন্য মূর্তি উঠানো লাগবে। এভাবে একের পর এক মুসলমানদেরকে ঐতিহ্যবাহী স্থান, মুসলমানদের মসজিদ ইবাদতগাহ একে একে তারা ধ্বংস করে মন্দির করার পায়তারা করছে। এ মুসলমান, এখনো যদি আমরা সজাগ না হয়ে যাই, এখনো যদি আমরা সজাগ না হই, এমন একটা দিন আসবে যেদিন আমাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কথায় আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বন্ধু গভীর মনোযোগ, আমার কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4382 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, একটা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ। গজওয়াতাল হিন্দ, হিন্দ মানে হিন্দুস্তান, ভারত, গজওয়ায়ে ভারত, গজওয়ায়ে হিন্দ, অর্থাৎ ভারত অভিযান হবে। কি হবে? কথা বলেন, কি হবে? ভারত অভিযান হবে, গজওয়ায়ে হিন্দ। এই ভারতের হিন্দুদের আস্ফালন যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে তখন 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ থাকবে উলাইকা হিজবুশ শাইতান, এক গ্রুপ হবে যারা মূর্তি পূজারক বা মূর্তির সাথে সম্পৃক্ত থাকে। আর একটা গ্রুপ হবে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলে, আল্লাহর রঙে রঙিন হবে, আল্লাহর দলে দলীয় হয়ে যাবে। তাদের কাজ হবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য ভারত অভিযান হবে, যার নাম হবে গজওয়ায়ে হিন্দ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকাহা আনফাদা ফিহা নাফসি ওয়া মালি ফাইন মুক্তদিলা কুনতু মিন আফজালুশ শুহাদা। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গজওয়ায়ে হিন্দ পেয়ে যাও, আর ওই গজওয়ায়ে হিন্দ পাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের জান মাল সময় দিয়ে ওই যুদ্ধের ময়দানে তোমরা আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর নবী বলেন, যদি তোমরা সেখানে শহীদ হয়ে যাও, এই শহীদটা হবে আফজালুশ শুহাদা, আল্লাহর দরবারে সব থেকে বড় শহীদ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা সেখান থেকে বিজয় অর্জন করে গাজী বেশে ফেরত আসবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উচ্চ মর্যাদা দান করে দিবে। এ বন্ধু গভীর মনোযোগ, বর্তমান যে অবস্থা দেখা যায়, ভারতে যেভাবে মুসলমান নিধন শুরু হয়েছে, ভারতে মসজিদ ভাঙচুর করা হচ্ছে, ভারতে মুসলমানদের দর্শনীয় স্থান যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করতেছে, সেদিন বেশি দূরে নয়, গজওয়ায়ে হিন্দের ডাক শুরু হয়ে গেছে, গজওয়ায়ে হিন্দের প্রবেশ পাত্র পাওয়া গেছে, গজওয়ায়ে হিন্দের একটা আবাস পাওয়া যাচ্ছে, গজওয়ায়ে হিন্দের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। মুসলমান তৈরি থাকো, ডাক যদি এসে যায় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এই সশস্ত্র হিন্দু বাহিনীর বিপক্ষে ইসলাম বিজয়ের জন্য আমাকে আপনাকে দুর্বার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তৈরি আছি তো ইনশাআল্লাহ, তৈরি আছি তো ইনশাআল্লাহ, জীবন দেব ইসলামের পক্ষে। কে কে তৈরি আছো? এটা আমার কথা না, এটা আমার বক্তব্য নয়, এটা বক্তব্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের বক্তব্য, আমি নকল করতেছি। না হলে 92% মুসলমানের দেশে আমার একজন মুসলিম ভাইকে চোখের সামনে বড় বড় ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে আর জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, বেঁচে থাকার অধিকার আমাদের নাই। আরে মিয়া, আমরা তো বলি আমরা ফিলিস্তিনে যাব,
আমার দেশে আমার ভাইকে শহীদ করে দেওয়া হচ্ছে, আবার গর্বের সাথে তারা বলতেছে এটাও প্রাপ্য ছিল। আর আমরা লেজ গুটিয়ে বসে থাকব? মুসলমান তো এত ভীরু জাতি নয়, মুসলমান এত তো ভীতু জাতি ছিল না। আজ আমরা নিজেদেরকে গুটিয়ে রাখছি, হিন্দুরা আমাদের মাথার উপরে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা সাধারণ হিন্দু আছে তাদের বিরুদ্ধে নয়, আমরা তো তাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করে, যারা দুঃশাসন করে, নির্যাতন করে, জুলুম করে, যারা অন্যায় করে, অপকর্ম করে, সে আমার বাপ হইলে আমি তার বাপের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? কাউকে আমরা ছাড় দিতে রাজি নয়। আমরা কেমন মুসলমান? হ্যাঁ, এটা নিয়ে যদি আজকে আমরা আন্দোলন করি, দেখবেন এক শ্রেণীর মানুষ বলা বলি করতে থাকবে এ কাজ হুজুরকের। দাবি করি মুসলমান আর এ কাজ হুজুরকের। তাদের চিন্ময়কে গ্রেফতার করার কারণে গুটি কয়েক মাত্র সংখ্যালঘু, তারা হয়তো বা 3% না সারা বাংলাদেশের মধ্যে, তারা সারা বাংলাদেশের সাথে সাথে মিছিল মিটিং শুরু করেছে। আর আমাদের একজনকে শহীদ করা হলো, আর আমরা ঘরে বসে আছি। কেমন মুসলমান আমরা? আমরা কেমন সংখ্যাগরিষ্ঠ এখানে? এটা কি দুনিয়ার কোনো ব্যাপার না, আমার ইমানি ব্যাপার। আরে ভাই, আপনি এমনি মনে করতেছি তারা যা করতেছে করুক, আমার কাজ তো ঠিক আছে, আমি নামাজ পড়তেছি, এই নামাজ কোনো ফায়দা দিবে না, এই নামাজ আমার কোনো ফায়দা দিবে না। এগুলা নিয়ে যদি আমরা মিছিল মিটিং করি, এক গ্রুপ দেখবেন ওই চায়ের দোকানে বসে কয় খালি হুজুররা মিছিল দিয়ে খালি কোনা বাড়ি যায়। কে কোনা বাড়ি যায় কি হবে? আরে নিজে গেলেও তো না। যারা ক্রিটিসাইজ করলো, আমি মনে করি তাদের যাররা পরিমাণ ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমি কোনো কারণে যেতে পারি না, আমার সমর্থন থাকতে হবে। আমার ধর্ম যদি বলতো তাহলে একটা হিন্দু এই দেশে থাকতো না। কারণ আমরা ইসলাম মুসলমান, আমার ধর্ম অন্যায় ভাবে কাউকে আঘাত করতে বলে না, যার কারণে দেশে হিন্দু এখন অক্ষত অবস্থায় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ধর্ম যদি ওইরকম হতো, এই দেশের একটা মন্দির আজ স্পষ্ট থাকতো না, গুড়িয়ে দেওয়া হতো। কিন্তু আমার ধর্ম কোনো মন্দিরের উপর আঘাত করতে বলে নাই। আমার এক সাইফুল ইসলামের মৃত্যুর কারণে আমরা একটা হিন্দু আস্ত রাখতাম না। আজ এরকম একটা ঘটনা মুসলমানরা পিটিয়ে কোন হিন্দুকে মেরে ফেলে এসে ভারতে যদি ঘটতো, আমার মনে হয় না ভারতে একজন মুসলমান শান্তিতে বসবাস করতে পারত। আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি সহানুভূতিশীল, মনে রাখবেন, আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু ধর্মের নামে যারা উচ্ছৃঙ্খলপনা তৈরি করে তাদেরকে আমরা কখনো ছাড় দিব না। প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, প্রয়োজনে আরেকটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে ইসলাম এবং কাফিরের। কথা বলেন ঠিক কিনা? যেই আন্দোলন হবে মুসলমান এবং হিন্দুর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যেই আন্দোলন হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যেই আন্দোলন হবে মুসলমানের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যেই আন্দোলন হবে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে, সেদিন বেশি দূরে নয়, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আমি তো আমার মতো করে ভালো আছি মনে করতেছে, সেদিন বেশি দূরে নয়, এই মিনার মসজিদ ভাঙতে তাদের 1 মিনিট সময় লাগবে না। এই মসজিদ ভাঙতে তাদের 1 মিনিট সময় লাগবে না। আমি তো মনে করতেছি আমি খুব ভালো, আমারও তো কেউ কিছু বলতেছে না। এটা ভেঙে ফেলতে তাদের 1 মিনিট সময় লাগবে না। এই জন্যে গোড়া উৎপাদন করে ফেলতে হবে। আমরা স্পষ্ট দাবি জানাইতে চাই, এই চিন্ময় সহ ইসকনের উগ্রবাদী সংগঠনের সকল দায়িত্বশীলদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে হবে। আমরা যেরকম জেএমবির পক্ষে ছিলাম না, আমরা এরকম ইসকনের পক্ষে নয়। আমরা তাদের ফাঁসি চেয়েছিলাম, আমরা এদেরকেও ফাঁসি চাই। চিন্ময় সহ যারা আমার ভাইকে শহীদ করেছে, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, নতুবা রাজপথে আমরা নেমে যাবো ইনশাআল্লাহ। কত বড় সাহস! এরপরেও তারা মিছিল করে, মিটিং করে। আমার বুঝে আসে না এরা কোন ধরনের মানুষ। আর আমরা কেন এদেরকে এত আস্পর্ধা দিচ্ছি? আমরা কেন এদেরকে আস্ফলন বাড়তে দিচ্ছি?
আমার এটা বুঝে আসে না। কারণ আমাদের কারোর সাথে শত্রুতা নাই, আবার যারা ইসলামের নামে অথবা ধর্মের নামে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এটা নয় যে সাধারণ যারা হিন্দু আছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দাও, তার মানে এটা নয় তাদের মন্দির পুড়িয়ে দাও। বরং আমরা ঘোষণা দিয়েছিলাম 5 আগস্টের পরে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা প্রয়োজনে মন্দির পাহারা দিয়ে তাদেরকে মন্দিরে পূজার ব্যবস্থা করে দেব, বলেছিলাম না? তার প্রতিদান কি এটাই দিল আমাদেরকে? তার প্রতিদান কি এটাই হলো আমাদেরকে? না, আর নয়। বরং স্বাভাবিক যারা আছে তাদেরকে স্বাভাবিক থাকবে, কিন্তু যারা যদি আমাদের দিকে একবার আর চোখ তুলে তাকানোর চেষ্টা করা হয় ওই চোখ আমরা উপড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আমাদের দিকে যদি আগ বাড়ানো হয় ওই আগ ভেঙ্গে চুরমার করে দিব। আমাদের দিকে যদি কোনো প্রকার আঙ্গুল তোলা হয় আঙ্গুল ভেঙ্গে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন কারোর সাথে দুর্ব্যবহার করতে চাই না। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করলে পরিস্থিতি ভালো হবে না। আমরা এ কথা স্পষ্ট করে বলেছি। বাদশাহ গৌর গোবিন্দ হিন্দুত্ববাদী সৃষ্টি করেছিল এই বাংলার জমিনে। বাদশাহ গৌর গোবিন্দ সিলেট থেকে সারা বাংলাদেশ পরিচালনা করছিল। তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসো, আমরা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর ভূমিকায় তোমাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে ইমানের দাবি, এটাই হবে ইসলামের দাবি। এই জন্য তথাকথিত এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তার জন্য আমাদের যা করা দরকার প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা সাধারণ কোনো, বারবার আমি একটা কথাই বলতেছি, আমরা সাধারণ হিন্দুদের বিপক্ষে নয়, আমরা সাধারণ হিন্দুদের বিপক্ষে যাচ্ছে না। কারণ আমার ধর্ম শিক্ষা দেয় তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু ধর্মের নামে যারা উগ্রতা করবে তাদের পক্ষে আমরা নাই। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে